আহ, আপনার ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই রিউমারটা ছড়িয়েছে আপনার সংসার ভেঙে গেছে, কতটুকু সত্য? এটা ভাই আসলে সত্য বলতে অনেকে ভাবতাছে যে এটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিংবা পেজ ওঠানোর জন্য আমি এই কাজ কিংবা ওই কাজ করতেছে। আমি ভালো না, এটা অনেকের ধারণা, ঠিক আছে সবই মানলাম, কিন্তু এরকম আসলে কিছুই না। আপনি যেটা বলছেন, প্রশ্ন করছেন, এটা সঠিক এবং সত্য। সংসার আর সংসার নেই, সংসার ভেঙে গিয়েছে। ও এখান থেকে ভালোভাবে এই বাসার থেকে গেছে, যাওয়ার সময় আমার সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে ব্লক করে দিয়ে ওইগুলো আমার নেওয়ার তো চেষ্টাই করেছে, তো নোটিফিকেশন আসার পর সাথে সাথে আমি চেঞ্জ করে নেই। ওই কাছে পারতেছি না, এই আইডি তো ঢুকবেন। আমার শাশুড়িকে একবার আমি বলছিলাম যে মা, আমার জন্য দোয়া করবেন, আপনাদের টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, আল্লাহ যেভাবে রাখছে অনেক ভালো আছি। আমার মাসে এত টাকা ইনকাম হয়। তারপরে আমার শাশুড়ি বললো আর একটা পেজ খুলে দাও। আবার তার একটা বড় মেয়ে যেটা বিয়ে দিছে তাকেও পেজ দাঁড় করে দিতে বলছে, তো আমি পেজ তখনও খুলে দেই নাই, ওই ওনারও পেজ দাঁড় করে দেয় নাই। আমার শাশুড়ি এখান থেকে ওরে নিয়ে যাওয়ার সময় বললো যে ওরে এই পর্যন্ত মোবাইল চালানো বিয়ের পরে বন্ধ, কারণ ওর মোবাইলের বিষয়ে ওর পরকীয়ার কয়েকবার হাতে নাতে আমি ধরছি। আমার শ্বশুর খুব ভালো মানুষ, সবসময় বুঝাইছে, ওরে ধমকাইছে, কিন্তু আমার শাশুড়িটার নামে বাড়ি ঘর ই থাকার কারণে সবসময় মনে করেন আমার হ্যাডম দেখে গেছে তার মানে সবসময়। তার মানে হ্যাঁ, আমি যে কথাটা ওই বলেছি, দিন, হ্যাঁ ওই দিন আমার বাড়িতে, মানে হ্যাঁ ওই দিন আমার, মেয়ের মার কারণে আচ্ছা সংসার ওই দিন ভেঙে যে যায়। নিয়ে গেছে আমার শ্বশুর আসছে, একবারে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত চুপচাপ বসে রয়েছে। রমজান মাস, মিথ্যে কথা বলবো না। আমার মা ওনাদের বারবার বলছে যে খাবার খাওয়ার জন্য, ওনারা খায় নাই, খুব রাগ করে আসছিল, কারণ জানে যে ওনার মেয়ের সাথে আমরা আলাদা হয়ে যাবো। তো আমিও কোনো কথা বলি নাই। সকালবেলা আমার শ্বশুর ভালোভাবে আমার বুঝিয়ে রাইখে বলে গেছে যে ওর মা তো মাথায় সমস্যা বাবা, আর ও তো জানোই বেশি বাড়াবাড়ি করে, সো ওরে নিয়ে যাই, ও একটু চিকিৎসক, মনটা ভালো হোক। হ্যাঁ, আমার কাছ থেকে টাকাও নিয়ে গেছে 2,000। শর্মিলা যার বাপের বাড়ি থাকে, একটা সুতাও যদি প্রয়োজন হয় আমার ফোন দেয় যে সুতা লাগবো 10,000 টাকা আমার পাঠান, আমি ওরে কিন্তু 10,000 জায়গায় 11,000 প্লাস পাঠিয়ে দিই। এরকম, মানে এক কথায় ওর এভরিথিং যখন যেটা প্রয়োজন ওইটাই দিই। তো আমার শ্বশুর তখনও বলছে যে নিয়ে যায়, 5 দিন পরে তুমি নিয়ে এসো, কিংবা এই আমি এনে দিয়ে রাখা যাবনি। আমার শ্বশুর বিষয়টা পরে জানে কিনা আমি জানি না। আমারে টিকটক ব্লক কইরা, তারপরে ফেসবুক ব্লক কইরা, হ্যাঁ পেজ উঠানির মনে করেন ধান্দায় একটার পর একটা মানে সিনক্রেট আমাকে নিয়ে ইস্যু তৈরি করতেছে। আপনারা দেখছেন যে বলছে আমি নাকি তাকে দিয়ে ভাইরাল হয়েছি। আমি কাকে দিয়ে ভাইরাল হইলাম ভাই বলেন? আমি যখন থেকে পেজ চালাই, ভিডিও চালাই, আমার মনে হয় তখন ওইরকম পেজ ছিল না। আমার টাকা কামাই করার ইচ্ছা থাকলে আমি অন্য কোনো অনন্য উপায় ব্যবহার করে অনেক টাকা ও আরো বেশি উপার্জন আচ্ছা, করতে পারতাম। তাহলে আলম ভাই, আমরা একটু আপনাকে দাঁড় করাই। আহ, তাহলে কি আমরা ধরে নিতে পারি আপনার শাশুড়ির কারণে আপনার সংসারটা ভেঙে যাওয়ার ওই দিন আমার শাশুড়ি এনে বেশি ক্যাটর ক্যাটর করছে। আমার শ্বশুর, তো আমার শ্বশুর নীরবে শুনতাছে, আমিও শুনতাছি। পরে আমার শ্বশুর যাই আমার শাশুড়িরে শাসন করছে, বেশি ক্যাটর ক্যাটর করে দেখে, যেটা সত্যি কথা, লিগ্যাল জেনুইন। কারণ এখানে ডিভোর্সের কথা হইলেও উঠলেও আমার মুখ দিয়ে আমার শ্বশুর শাশুড়ি কাউকে বলি নাই যে আমার ডিভোর্স দিব, কিন্তু এই সর্বশেষ মুহূর্তে ফাইনাল পর্যায়ে আমি মনে করেন বাধ্য হয়ে গেছি, আমি পারি নাই। কারণ একটা মেয়ে তার জামাইকে প্রত্যেকটা জায়গায় অপমান করে, 5-6 বার আমার গায়ে হাত তুলছে, আমাকে মৌখিক ভাবে 30 বার প্লাস আমাকে তালাক দিয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গার অপোজিট পাশে আমার মা ঠিক এই বিছানায় বসা, তর্ক করে দেয় ওই জায়গায় আমার আচ্ছা। এমন জোরে একটা আচ্ছা থাপ্পড় আলম মারছে। ভাই, আপনি, শোনেন না, হ্যাঁ আচ্ছা, আমি শুনতেছি, আপনি শুনতেছি।